প্রতিদিনের মতো আমরা আজকে সবাই আবার একত্রিত হয়েছি। আমরা আগামীকাল আমরা একই উদ্যোগে একই প্রত্যয়ে আমরা আবার এখানে আসবো। আমরা মিছিল করবো, আমরা মিটিং করবো, আমরা মানব বন্ধন করবো, আমরা রুখে দাঁড়াবো। আমাদের নেতা জনাব মোতাহার হোসেন সাজু। প্রিয় আইনজীবী বন্ধুগণ, আপনারা শুনেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কি হচ্ছে। ইতিমধ্যে আজকে তারা বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা শুনেছি বঙ্গবন্ধু মেডিকেলে ডি ব্লকে সেখানে আগুন দিয়েছে, সিএমএম কোর্টে আগুন দিয়েছে, প্রেস ক্লাবে আগুন দিয়েছে, বাংলাদেশের বিভিন্ন থানাতে আগুন দিয়েছে। এরা কি ছাত্র? যে ছাত্ররা 9 দফার নামে 7 দিন 10 দিন সময় দিয়ে দিন ঘোষণা করে 1 দফা, তাহলে জাতির কাছে আর বুঝতে বাকি নেই ওরা কি চায়। আজকে এই সমস্ত ঘটনা একাত্তরের মধ্যে দেখেছে যারা নারীকে ধর্ষণ করেছে, আগুন লাগিয়েছে চোখের সামনে হত্যা করেছে, একত্রিত ডক্টর ইউনুস এবং সারা বিশ্বের বিভিন্ন বাঙালি প্রবাসী যারা তারা ওই স্টেটের যারা আছে তাদের সাথে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে আন্দোলন করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আমরা বিগত দিনে এ ধরনের প্রতিরোধী করে তুলেছি। যারা আজকে সমন্বয়কের নামে যে ব্যক্তির কাছ থেকে সঞ্জীব আলম তার কাছ থেকে আমরা দেখেছি 2 কোটি টাকা পেয়েছে। এই 2 কোটি টাকার অর্থ আজকে 158 জন সমন্বয়ের কাছে এরকম কোটি কোটি টাকা তাদের কাছে ইনভেস্ট করছে। একের পর এক যখন বের হইতে না পারে এই ধরনের ষড়যন্ত্র, তার কারণেই তারা একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা এরকম আগুনে পুড়িয়ে দিচ্ছে। এটা জাতীয় সম্পদ তারা ধ্বংস করে তারা এদেশের শত্রু, সাধারণ মানুষের শত্রু। আজকে 2 দিন পরে যে সমস্ত অভিভাবক এই সমস্ত ট্যাপে করে রাস্তায় নেমেছেন, বুঝবেন শেখ হাসিনার বাংলাদেশ আর এই ষড়যন্ত্রের বাংলাদেশ এটা কোথায় গিয়ে থেকে অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান তাদের পক্ষে নিয়ে যাচ্ছে স্টেট থেকে। আজকে ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে না, ফিলিস্তিনকে নির্বিচারে গুলি করে মারছে, সেখানে তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের পক্ষে না নিয়ে আজকে সারা দেশের জাতীয় সম্পদ ধ্বংস করে যাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের আমরা সবসময় একত্রিত থাকবো। আসি